সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে 7 জন হেভিওয়েট প্রার্থী আগামী জাতীয় নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাচ্ছে না সেই 7 জন জামায়াতের প্রার্থী সম্পর্কে। আপনারা জানেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 300টি আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে জামায়াতে ইসলামী এই 300টি আসনে প্রার্থী ঘোষণাটি ছিল তাদের নির্বাচনের কৌশলের একটি অংশ মাত্র। অর্থাৎ প্রাথমিকভাবে এই 300টি আসনে মনোনয়ন দেয়া হলেও চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়বে জামায়াতে ইসলামী বাংলাদেশের অনেক হেভিওয়েট নেতা। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জোটের মাধ্যমেই নির্বাচনটি করতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে সমমনা ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোকে নিয়েই একটি জোট করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনটি বাংলাদেশের 3টি জোটের মাধ্যমে নির্বাচন হতে পারে বা 2টি জোটের মাধ্যমে এই নির্বাচনটি হতে পারে। অর্থাৎ একটি জোটে থাকবে বিএনপি এবং বিএনপি সমমনা অন্যান্য দল নিয়ে একটি জোট গঠন করা হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে বাংলাদেশের সমমনা ইসলামী দলগুলো নিয়েও জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি জোট গঠন করতে পারে। অর্থাৎ একটি জোটের নেতৃত্ব দেবে বিএনপি এবং অন্য একটি জোটের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বাংলাদেশ 300 আসনে তাদের প্রার্থী চূড়ান্ত বা ঘোষণা করেছে। তবে এই 300 আসনের মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ 150টির মতো আসনে তাদের চূড়ান্ত প্রার্থী দিতে পারে, আর বাকি অর্ধেক বা অধিকাংশ আসনই ছেড়ে দিতে হতে পারে জোটের শরিক ও অন্যান্য দলগুলোকে। অর্থাৎ জামায়াতে ইসলামীর পক্ষে 300 আসনে কিন্তু প্রার্থী দেয়া কখনোই সম্ভব নয়, কারণ তাদের যে জোট রয়েছে সেই জোটের জন্য তাদেরকে অবশ্যই কিছু আসন ছেড়ে দিতে হবে। তো এর কারণেও কিন্তু জামায়াতের অনেক প্রার্থী আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। অন্যদিকে জামায়াতের এমন কিছু বিতর্কিত নেতা রয়েছে যারা আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নিজেদের বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলেছে। তার মধ্যে জামায়াতে ইসলামীর অনেক হেভিওয়েট নেতা বা বাংলাদেশের অনেক পরিচিত মুখও কিন্তু রয়েছে এই তালিকায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সমস্ত বিতর্কিত নেতাদের অর্থাৎ এরকম বিতর্কিত প্রার্থীদের বাদ দেওয়ার চিন্তা ভাবনাও করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর থেকে মনোনয়ন পেয়েছে কিন্তু চূড়ান্ত মনোনয়ন পাবে না জামায়াতে ইসলামীর যে 7 জন হেভিওয়েট নেতা বা যে 7 জন হেভিওয়েট প্রার্থী, সেই 7 জন প্রার্থী সম্পর্কে। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে ঢাকা 2 আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হোসেন। ইঞ্জিনিয়ার তৌফিক হোসেন জামায়াতে ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় নেতা। ঢাকা 2 আসন জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত হয়েছিলেন তিনি। তবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মার্কা নিয়ে অর্থাৎ জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে নির্বাচন করার সুযোগ হচ্ছে না তার। তবে আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করবে খেলাফতে আন্দোলনের একাংশের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী সবগুলো ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করবে, তাই জোটের কারণেই ঢাকা 2 আসনের এই আসনটি ইঞ্জিনিয়ার তৌফিক হোসেনকে বাদ দিয়ে এখানে জামায়াতের প্রার্থী বা জামাত নেতৃত্বে ইসলামিক দলগুলোর প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, তিনি হচ্ছেন এই ঢাকা 2 আসন থেকে জামায়াতের প্রার্থী হবেন। তিনি বর্তমানে খেলাফতি আন্দোলনের একাংশের আমির এবং ইসলামিক দলগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে কাজী দীন মোহাম্মদের নাম। আগামী জাতীয় নির্বাচনে কুমিল্লা 6 আসন থেকে জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ হচ্ছে না তার। এই আসন থেকে মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যিনি জমিয়তে ওলামায়ে ইসলামের একাংশের আমির,
তাকে কিন্তু এই কুমিল্লা ৬ আসন থেকে মনোনয়ন দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্থাৎ ইসলামিক দলগুলোর মধ্যে যেই শরিক দল হিসেবে এই আসন থেকে অর্থাৎ কুমিল্লা ৬ আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছে মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যিনি জমায়েতে ওলামায়ে ইসলামের একাংশের সভাপতি। এই তালিকার ৫ নম্বর স্থানে অবস্থান করছে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খানের নাম। বর্তমানে তিনি সিলেট ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারও সিলেট ৫ আসন থেকে জামায়াতের প্রার্থী হওয়া হচ্ছে না। এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে জমায়েতে ওলামায়ে ইসলামের আরেক অংশের আমির, তিনি হচ্ছেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। অর্থাৎ এই সিলেট ৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত ইসলামিক দলগুলোর ব্যানার থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যিনি জমায়েতে ওলামা ইসলামের একাংশের আমির। অর্থাৎ সিলেট ৫ আসনে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই তালিকার ৪ নম্বর স্থানে অবস্থান করছে জিল্লুর রহমান আজমির নাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করা হচ্ছে না জিল্লুর রহমান আজমির নাম। জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একজন নেতা। তবে এবার তার পরিবর্তে হবিগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে মাওলানা আব্দুল বাসিত আজাদ। বর্তমানে তিনি খেলাফতে মজলিসের আমির হিসেবে দায়িত্বরত আছেন। এই তালিকার ৩ নম্বর স্থানে অবস্থান করছে কাজী মাওলানা মুখলিসুর রহমানের নাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে জামায়াত কর্তৃক মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এবারও এই আসন ছেড়ে দিতে হবে কাজী মাওলানা মুখলিসুর রহমানকে। অতএব যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচন করতে পারছেন না তিনি। এই আসন থেকে নির্বাচন করবেন খেলাফতে মজলিসের বর্তমান মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যিনি বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা। অর্থাৎ এই হবিগঞ্জ ৪ আসনও জামায়াতে ইসলামীকে তাদের প্রার্থী সরিয়ে জোটের প্রার্থীকে কিন্তু নির্বাচনের সুযোগ করে দিতে হবে। এই তালিকার ২ নম্বর স্থানে অবস্থান করছে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের নাম। বরিশাল ৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত হয়েছিলেন তিনি। তবে তাকেও জোটের জন্য এই আসনটি ছেড়ে দিতে হবে। অর্থাৎ বরিশাল ৫ আসনে নির্বাচন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম। অর্থাৎ এই ফয়জুল করিম বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, তিনি কিন্তু বরিশাল ৫ আসনে খুবই জনপ্রিয়। তবে চরমোনাই পীর অর্থাৎ ফয়জুল করিমের বড় ভাই সৈয়দ রেজাউল করিম, তিনি কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন থেকে নির্বাচন করবেন না। অর্থাৎ সৈয়দ রেজাউল করিম তিনি কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে বিরত রাখবেন। এই তালিকার ১ নম্বর স্থানে অবস্থান করছে মোহাম্মদ মোবারক হোসেনের নাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার ঢাকা ১৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হওয়ার কথা ছিল, যে কারণে ঢাকা ১৩ আসনে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করে মোহাম্মদ মোবারক হোসেন। ঢাকা ১৩ আসন, যেটি মোহাম্মদপুরের আসন, এই আসন থেকে এবার নির্বাচন করবেন খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নেতা এবং শীর্ষ নেতা মামুনুল হক। অর্থাৎ মামুনুল হক কিন্তু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এবং ইসলামিক রাজনৈতিক দলের নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে সম্মিলিত ইসলামিক দলের জোট থেকে প্রার্থী হতে যাচ্ছে মাওলানা মামুনুল হক। অর্থাৎ ঢাকা ১৩ আসনটিও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছেড়ে দিতে হবে মামুনুল হকের জন্য। অর্থাৎ এই ৭টি আসন রয়েছে। এই ৭টি আসনের জামায়াতের ৭ জন প্রার্থীকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হতে বিরত থাকতে হবে। এছাড়া এই ৭ জনের বাইরেও যারা বেফাঁস কথাবার্তা বলছে, এদের দিকেও বিশেষ নজরদারি রাখছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটি, যার তালিকায় প্রথমেই আছে চট্টগ্রামের হেভিওয়েট নেতা শাহজাহান চৌধুরী
এছাড়া বিশেষ তালিকাতে আরও একজন আছেন যার নাম আমির হামজা। তিনিও বেফাঁস কথাবার্তা বলে জামায়াতে ইসলামী এই দলটিকে বিতর্কিত করছেন। জানা গেছে এই প্রার্থীদের সম্পর্কে চিন্তা ভাবনা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। তো প্রিয় দর্শক, এই তালিকা থেকে কোন প্রার্থী বাদ যাওয়াতে আপনি মনে করছেন যোগ্য প্রার্থী মনোনয়ন বাতিল করা হচ্ছে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর বাংলাদেশের কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় সবচেয়ে জনপ্রিয় নেতাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।